নেতাকে নাম না দিলে মাহফিলে হতো না, ঠিক না? আপনারা আজকে ব্যতিক্রম বিজ্ঞাপন দিলেন বক্তার সামনে, যেখানে নেতার নাম নাই। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, সার্বিক ব্যবস্থাপনায় মাহমুদুন্নবী স্বপন, মাহমুদুন্নবী স্বপন, মানে আমার ভাই। মাশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে যিনারা বসে আছেন, আলেম ওলামা যেখানে, আজকে আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে আছে না নাই? মঞ্চে যিনারা উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যিনারা দাঁড়িয়ে আছেন, মাইকের প্রতিধ্বনি দেওয়া যাবে না, ইকো বন্ধ করা লাগবে। আরে পাগলারা, আমরা যে সময়ের বক্তা তখন ইকো মিকো কিছু ছিল, এখনকার ডিজিটাল বক্তাকে ইকো লাগে। আমি প্রথম যখন আওয়াজ শুরু করছিলাম তখন ওই মাঝখানে একটা বাঁশের মাথা ডুঙ্গি দিয়ে, বুঝলেন, এই সামিয়ানার তলে উঁচু করে রাখতো, চারিদিকে দড়ি লাগাইতো, আর বাঁশের খুঁটির দুটো হরণ দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবে সেই পাড়ায় ঘুরে দিত, আর একটা লাটু মার্কা মাইক্রোফোন মুখ লাগা কথা বলে না। আমাকে ইকো লাগে, এমনি শব্দ হলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা হইচই করলে হবে না তো, হইচই কোনো সমাধান না, কায়দা মতো মার দিলেই সমাধান হয়। ঠিক, বিএনপি জামাত ইসলাম 15.5 বছর হইচই করছে, কাম হয়নি। সাইজ মতো মার দিছে, হাসিনা পলায় গেছে। হইচই দেখিতে হবে, কাজের মতো কাজ করা হবে। এজন্য হইচই না করে দেখেন তো পিছন দিকে বসার চান্স হয় কিনা। হ্যাঁ, এই সাইডও জায়গা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গত বছর পোরশা থানা, এটা নওগাঁ জেলা, এক হিন্দু এসে আমার হাতে ইসলাম গ্রহণ করলো। একটা হিন্দু তো ইসলাম গ্রহণ করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মুসলমান হলা কেন? তো বলে, হুজুর কবরস্থানের জন্য। কিসের জন্য? কবরস্থানের জন্য।
মানে মুসলমানকে যখন কবর দেয়, আমি হিন্দু তখন দেখপারে গেছিলাম, দেখপার যায় দেখি অবাক কাণ্ড, কত সম্মান করে তার জানাজা করে দোয়া পড়ে তাকে দাফন করলো। আর আমার বাবা যখন মরে গেল পুরাই সাইজ করে দিল। একটা মানুষ মরে গেলে তাকে আবার পড়া, এটা কোনো ধর্ম? আমি হিন্দুরে লাঠি দিয়ে ইসলাম গ্রহণ করলাম। আজকে সেই গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল, জোরে কোন ঠিক কিনা? এখানে হইচই চিল্লা চিল্লি কোনো কিছু চলবে না। গোরস্থান হলো চুপ থাকার জায়গা। সবাই সাইজ মতো বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আমরা মরে গেলে ভদ্রভাবে আমাকে দাফন করবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেউ থাকবে না, কিন্তু আমরা মুসলমান শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। খুশি না বেজার? তাহলে খালি নবী বললে হবে না। এখানে আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নবীকে নবী বলবেন, আর অন্য একটা সাধারণ মানুষকে আপনি নেতা মানবেন। মিল আছে না নাই? ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? গোসামির আছে না নাই? আপনার শান্তি কোথায় খোঁজেন? শান্তি কোথায়? ওই ঈশ্বরদী নাম শুনছেন? আমার চা স্টলে চা খাওয়ার গেছি, ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি ওর কাছে দিয়ে বললাম, ভাই আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না ভাই। বলে না হুজুর, এটা সেই ইসলাম না। আমি বলি এটা আবার কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনা বের হয়ে গেছে। এখন সকালবেলা মুসলমানেরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। এখন ইসলামও নাই শান্তিও নাই, এরা দুইজন গেল কোথায়? পরে এক ছেলে বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসকে এরা ইতিহাস বানাচ্ছে। কি মনে করতেছেন? বিয়ার আগে যে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়, আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না, এই কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে গন্ধ ঢেকে না শান্তি খোঁজেন। আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই কথাই, মাশাআল্লাহ। আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে? আলহামদুলিল্লাহ। শোনেন, এই মাহফিলে আমরা যারা বসে আছি ভাই, আমরা যারা বসে আছি, আমরা বাহিরে 14 দল 20 দল করতে পারি কি পারি না? কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমাদের কোনো দল থাকে না, সব দল ভাঙ্গে আমাদের এক কাতার করা লাগে। ধরে গন্ধ তো ঠিক না? আজকে গোরস্থানের মাহফিল, এই গোরস্থানে আওয়ামী লীগও শুয়ে আছে, বিএনপিও শুয়ে আছে, জামাতও শুয়ে আছে, তাবলীগ পীর মুরিদি সবাই শুয়ে আছে। ধরে গন্ধ ঠিক কিনা? আর আমরাও যতই দল বাহিরে করি না কেন, মরার পরে কিন্তু অন্য গোরস্থান খুঁজবে না, একই কবরস্থানে সবাইকে দাফন হওয়া লাগবে। ধরে গন্ধ ঠিক কিনা? এই জন্য আমি যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ আমরা এক ঘর, আপনার বেড়ায় যায় ফেটে ফেলে দেবে। এই সামিয়ানের এরিয়া সাইডে যখন পাবেন যা ইচ্ছা তাই করবেন, কিন্তু ভিতরে যখন থাকবেন তখন দলাদলি করা যাবে না,
এক দল হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। তোর এখন ঠিক কি না? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ নবীর ডবল জামা উসমান গনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন, এত কান্না তিনি কাঁদতেন, কাঁদতে কাঁদতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়জন? ওসমান গনি কয় নম্বর? দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন, এরপরও কবরের পার্শ্বকে যাইতে আপনি এত কান্দেন, কারণ কি? ওসমান গনি বললেন, দুনিয়াতে আমি যখন আসি আমার সঙ্গে কেউ না কেউ আছে, হাসরের ময়দানে যখন যাব তখন আমার সঙ্গে অনেকেই থাকবে, জান্নাতে যখন যাব অনেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমনকি যদি আমি জাহান্নামেও যাই আমার সঙ্গে অনেক মানুষের বসবাস হবে। কিন্তু অন্ধকার কবরে আমি যখন যাব ওই কবরে আমার সঙ্গে কেউ থাকবে না। 50,000 বছর কবরে কেমনে থাকবো, এই চিন্তা যখন আমার মনের মধ্যে, আমি কবর দেখলে আর স্থির থাকতে পারি না। আরে কি চিন্তা কবর নিয়ে। আজকে কবরস্থানকে লক্ষ্য করে মাহফিল, আমরা যদি একটা চিন্তা খালি করি, 3 তলা 4 তলা 5 তলা যতই তালা বানাই, মরার সাথে সাথে হাত টাইনা নিয়ে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ বলবে না এত সুন্দর বাড়ি করছে থাক, সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। মরার পরে যে বউকে নিয়ে আপনি সংসার করলেন সারা জীবন, আপনি যদি সন্ধ্যা রাত্রে বলে, আর বউকে যদি বলা হয় তুমি আজকে রাতটা, বাকি রাতটা স্বামীর কাছে থাকো, বউ তখন বলবে লাশের কাছে থাকতে ভয় পায়। এত কিছু করতেছেন ময়না টিয়া পাখি, মরলেই পড়বেন ফাঁকি। কিন্তু একটা সাহস আছে, সাহসটা শুনবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পর্যন্ত বলতেছে মরে যাও, মরো, কিন্তু মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে যদি মরো তাহলে কবর তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জনগণ কথা ঠিক কি না? আর মুসলমান হয়ে যদি মরি তখন কবর কি হবে? গভীর রাত্রে। আচ্ছা, এই কামটা আপনারা আগে করলে তো হতো না। আমাকে তুলে দেওয়ার কথা 10টায়, সেখানে আনতে আনতে বাজাইলো 11:15। ওয়াজ স্টার্ট না দিতে এরকম হয়েছে। তাহলে বুড়া মানুষকে মারার বুদ্ধি শিখছেন? হ্যাঁ না, সে যে ফাঁকিতে দেয়, এই বক্তা ফাঁকি দেওয়ার আপনার কোনদিন দেখছেন? হ্যাঁ, ঘড়ি দেখে আমি ওয়াজই করি। এখনকার বক্তারা 30 মিনিট 40 মিনিট, আলহামদুলিল্লাহ। আপনারা একটু হইচই কম করেন বাবা, কারণ কবরকে সামনে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো এই আয়াতের একটা গান শোনেন, একটা গান বই শুনবেন। আয়াত তোলাম তারই বাংলা গান। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে,
আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাতে, জান্নাতের শর্ত জানেন না তো। আসলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিল না। জান্নাতে আল্লাহ রাখে নাই, কারণ জান্নাতের শর্ত হলো ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। বলে কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা কখন পাবে? আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তারপরে জান্নাতে যাও। আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম ইবাদত করে জান্নাত গেছে না ইবাদতের আগেই? তার মানে কি আল্লাহ রাখবে? ইবাদত না করলে জান্নাতে থাকার তো শর্তই নাই। আল্লাহ একটা ইবাদত জান্নাতের মধ্যে দিলেন, ওই গাছের কাছে যাইও না, ওটাই ইবাদত। আমাদেরকে আল্লাহ বলতেছে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এটাই একটা ইবাদত। জোরে কোন ঠিক কিনা? ওই গাছের কাছে যাবে। ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই কথাটা যদি আল্লাহ আদমকে একা একা বলতো, আদম কোনোদিনও গাছের কাছে যাইত না। কিন্তু সমস্যা হলো আদমের সাথে হাওয়া ছিল। হাওয়া, এই হাওয়া জাতি তো খুব, এরশাদ চাচার পর থেকে এই বাংলাদেশ যারা শাসন করছে, বাংলাদেশের বড় চেয়ারে যারা ছিল, একটা মরদ মানুষ নাই, সবগুলা মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? সবগুলা না, ঘুরে ফিরে দূরে, ঘুরে ফিরে একটা ফল আছে আর একটা অসুস্থ অবস্থা আছে। কি বুঝতেছে? বেটার বউ আর শাশুড়ির গন্ডগোল হচ্ছে। এখন শাশুড়ি পান খাবার অন্য বাড়িতে বেড়াবার গেছে, এমন সময় ফকুন্নি এসে বলতেছে বৌমা চারটা চাল দাও। কয়টা? বেটার বউ বলে চারটা না, তার শেষ। ফকুন্নি কয় সারাদিন ভিক্ষা করে 2 কেজি পাই না, আর তুমি আমার 4 শের দিবে? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়িতে বেড়াবার গেছে, এই সুযোগে তোমার 4 শের চাল দেওয়া সংসার ঘুষা দেবো। কিন্তু ফকুনের বেটি কাউরে দান করেও না। ফকুনি বলতে আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে খাবো না। এই কথা বলে ফকুনি রাস্তা দিয়ে যায় আর বলে ওই বাড়ির বেটার বউ আমার 4 শের চাল দেখায়, কাউরে দান করেও না, আমি কাউরে খাবো না। একলা একলাই গল্প করতেছে আর কাউরে খাবো না। একজন জিজ্ঞাসা করে ফকুনির বেটি কি হয়েছে? বলে বেটার বউ আমার 4 শের চাল দিয়ে কইছে কাউরে দান করো না, আমি কাউরে খাবো না। যারে পায় তারই বলতেছে আর বলে কাউরে কম না। যে ফকুন্নি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারে না, তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবে? আল্লাহ বলতেছে ওই গাছের কাছে যাইও না, কিন্তু খালি ফকিরকে যদি আল্লাহ বলতো গাছের কাছে যাইতো না, কিন্তু ফকুন্নিও সাথে আছিল। আপনারা মনে করতেছেন হুজুর বাপ আদম আপনি ফকির করলেন, মা হাওয়াকে আল্লাহ আপনি ফকুন্নি করলেন, আমি কেন কবরে পাগলা? আল্লাহ কথা হয়ে যাবে। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। এর বাংলা অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সবাই হলাম ফকির। মাস্তানি মারতেছে 5 তলা যে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে টানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে, এদেশ আমার বাপের, এদেশ আমার 41 সালের আগে আমার নামাইতে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। রাত 9টার সময় এই কথা বলে বেটা ঘুমিয়ে গেছে। 2 কান্তের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাতে পারে বান্দা, চেতন হতে পারবে না যদি আল্লাহ না করে। জোরে কোন কথা ঠিক কি না? মশান তো ভালোই মারতেছেন, হেডফোন কানুতে ঘুম পড়েন। এখন রাত যখন 3টা বাজে, কয়টা? তখন একটা ভূমিকম্প আছে। ভূমিকম্প 2 ঝাঁকি মারছে, যাই কইছে হাত নামাই খেয়ে ওই কম্বলের মধ্যে লুঙ্গি থুয়ে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা।
9 সালে ভোট পাইয়া 15.5 বছর বিনা ভোটে ক্ষমতার চেয়ারে ছিলে, নাম্বার চাউনি 24 সালে ড্যামি নির্বাচন দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করলাম। জনগণ দেখলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে না, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে বলে কথা ভিত্তি না। আল্লাহ ধরে না নামটা করে নামায় ভারতে পাঠায় দিছে বলে কথা ভিত্তি না। লিল্লাহি তাকবীর। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কি বুঝতেছেন? যাওয়া লাগবে? কোন বনেরই পাখি তুমি? আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে? দুনিয়াতে আসার পরে খালি যাওয়ার চিন্তা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, আমরা কোনোদিন ফ্যাসিস্ট, কোনোদিন স্বৈরাচার হতে পারতাম না। ধরে কথা ঠিক কিনা? কিন্তু না, আসার পরে যাওয়ার কথা আমাদের মনে নেই। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এই গভীর রাত্রে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি ঘুমান না। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছি সেদিন থেকে আমার একটা নিয়ম হয়েছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সাল্লাল্লাহু আলাইহি না। আল্লাহ রাসূল চমকে বলতে, খাদিজা, এইটা কেমন কথা? আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, আপনি বলেন তো হুজুর, দুনিয়াতে যখন বিয়া হয় তখন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়। দুনিয়াতে যত বিয়া হয়, আপনি দেখছেন বিয়া, দেখবেন মেয়ের বাপকে তো ছেলের হাতে তুলে দেয়, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। কিন্তু খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার চাচা আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে, মা, আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে ময়রা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আল্লাহর নবী, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরে কোনো বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, দুনিয়ার জীবনের 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার হায়াতের 50,000 বছর। কত বছর? যুবকেরা কি ভাবতেছে? বর্তমান যুবকদের চাল চলন দেখলে মনেই হয় না যারা মরবি, অথচ আজকের খবর পড়ে দেখেন, যদি 3 জন বুড়া মরে, 30 জন যুবক মরছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়াতে আপাতত বুড়া মানুষ মরতেছে না। আমি এ পর্যন্ত এই মাসে যতগুলো জানাজাত গেছি সবগুলো জোয়ান, একটা বুড়া মরেনি। হয় অ্যাক্সিডেন্ট করে মরতেছে, না হয় অ্যাক্সিডেন্ট বাসের তলে, না হুন্ডালিয়া, না ভুটভুটি, একটা বুড়া মরতেছে না। অথচ আমাদের চরিত্র হলো, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিব মিল। যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করব ফাইট। রে যুবকেরা, মনোযোগ শোনো। আজকে যারা এখানে বসে আছো, এখান থেকে বক্তার শ্রোতা কেউ বাড়ি যাওয়ার গ্যারান্টি পায়নি। জোরে কোন কথা ঠিক কি না? গ্যারান্টি পাচ্ছেন? এই জন্য মনোযোগ দিয়ে শুনবে।
খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই 50,000 বছর অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো? এই চিন্তা যখন আমার করে যায়, আমার চোখে আর ঘুম ধরে না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা কি বুঝবার পারছেন রাসূল কি কইছে? রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দেবে। এখন আপনারা বলেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? এজন্য আছে না নাই? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যে জিনিসটা লাগবে তার নাম কি? আমার দিকে তাকায় কথা বলেন, তার নাম কি? এই কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে? মমতাজের মতন গায়িকাও আমরা সংসদে পাঠাচ্ছি, ভোট দেই বা না দেই, জোরে কোন ঠিক কিনা, মাইয়া মাহির পর্যন্ত ভোটার দল আছে এই বাংলাদেশে। এরা ক্লিয়া নায়ক ফেরদৌস এমপি হয়ে গেছে, লুচ্চা গুন্ডা বদমাইশ সব কয়টাকে আমরা সংসদে পাঠাইছি। আপনারা বলেন তো, যারা ভোট না পায় সংসদে যায়, তারা কি বিয়া করেনি, বাচ্চা নিয়ে ঘুরতেছে? না না, বিয়া করেনি, বাচ্চা নিয়ে ঘুরতেছে। এটা কার? আমার সন্তান, বউ নাই। তো বউ নাই, বাচ্চা খেন, সকলে বলবে ওটা জাউরা বাচ্চা। ভোট না পায় তারা এমপি, এরা হলো জাউরা এমপি। জোরে ঘন্টা তো ঠিক নাই? কি বুঝতেছেন? বগুড়ার ভাষা হলো জাউরে, আপনাদের পাবনার ভাষা হলো অবৈধ, একই। যেই কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করলে কি হয়? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, বিপদ পড়ে যাবেন। কিসের গলা ডাকছে রে? যেই বলবো সব সমস্যার সমাধান, আমি বলছি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জাতীয় পার্টি হন, জামাত হন, তাবলীগ হন, ভিতরে যতক্ষণ এক থাকবে ততক্ষণ। আওয়ামী লীগ যদি বলে আমার দল ক্ষমতা ছিল, আমি সামনে দাঁড়ানো, যা যাবি, বরং জামাত ইসলাম করি, ভাই আমি কাতারত আছি, তুই সামনে যা। ভাই সামনে পারিস না? আমরা সব জায়গার সামনে যাই না ভাই। বিএনপি বলতে ভাই যান, আপনি যান, খুব বেশি বলে আকামত ভাই, আমি যুদ্ধ অপরাধী রে, আমার সামনে যে তোরা কি নিয়োগ করবো, এতে দায়িত্ব ২০০০ ইমাম করা লাগবে, পারবো? তখন বলতে তো ভাই দান, আপনি বাইরের কথা ভিতরে কোন কেন? আপনি জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটার বাইরের কথা, ভিতরের কথা আমরা ৩ ভাই একসঙ্গে কাতারবদ্ধ হতে চাই। ধরে খান ঠিক না? তো আমরা বাইরে কি করি পরের কথা, ভিতরে কি করতেছি এই হিসাবে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? সব সমস্যার সমাধান আপনার দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার 50,000 বছরের কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1 কোটি কি? না, চিন্তা করে দেখেন, কবর যদি জান্নাত হয়ে যায় আর 50,000 চিন্তা করে লাভ আছে? জান্নাত তো আপনি কয় হাজার বছর থাকবেন, কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, সালামুন
আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি একবার ঢুকে দেখেন, চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে আপনার আমার হাতটা ছাড়েন। এই যে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা দিয়ে হাত ধরে আছেন, বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছেড়ে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, হাত ছাড়ার আগে আমি তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? হাতটা ছাড়ার আগে আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী গভীর রাত্রে বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাইবো। এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ উচ্চারণ করলেন, কারণ কি? রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যাবে? উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। কি উকিল বলতেছে? আসামিকাল মুচকে মুচকে হাসে। উকিলকে হাসেন কেন? বলে, হাসার কথা কারণ হলো তোমার কথা শোনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা বলেন, রহমান, নামগুলো শেষটা উচ্চারণ করবেন, শেখ মুজিবুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, জিল্লুর, দেখছেন? তিনটাই রহমান বলে, তিনটাই রহমান। এই তিনজন রহমান কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মরে গেছে, অবসর নিয়ে মরে নাই, ক্ষমতা থাকতেই মারা গেছে। আসামি বলতেছে, যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার ইমান থাকতে তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে, গোয়ারকের করেন, কারণ তো আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো, আমি যে তিনটা জিনিস আপনার কাছে চাই, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, কথাটা খেয়াল করছেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবেন? নবী বলে, খাদিজা, আল্লাহর নাই। একবার মুসা নবী বলতেছে, আল্লাহ, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা, তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো। মুসা বলতেছে, আল্লাহ, যতই মাস্তানি করেন, যতই মাস্তানি করেন, আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয়, মুসা, মরার আবার মজা আছে, মরে দেখেন, বুঝতে পারবেন না তো। আপনি নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা শব্দের অর্থ হলো মজা। মরার একটা শান্তি আছে, কিন্তু কি মনে করতেছেন? অনেক সময় মানুষ বিরক্ত করে, আল্লাহ মরণ দাও, আল্লাহ, আল্লাহ মরণ দাও, কি করে না, কি বলে কয়, জীবিত অবস্থায় খুব কষ্ট আছে ভাই, গোড়াই হাত দিল। মরার মধ্যে মজা আছে বাদাম। একটা হাদিস বলি, হাদিসের বাংলা পরে বলবো, আপনার কি বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি 174 নম্বর। মা আহদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাহীদুন ইল্লা শাহীদুন আয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি
রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জান্নাত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও দুনিয়াতে কেন যাওয়ার চাও? বান্দা বলবে, আল্লাহ এই জান্নাত আমাকে ভালো লাগতেছে না, আমি বাংলাদেশে গিয়ে আবু সাইদের মতন, মুগদের মতন, ওই আমিনের মতন বাতিলের বিরুদ্ধে জীবন দিব। লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, জান্নাতের মধ্যে এই শান্তি পাওয়া যাচ্ছে না। ফায়ুত্তাল আশরা মাররাতান, কোন করে হলো 10 বার আমি শহীদ হব, তারপরে একে জান্নাতে চলে আসবো।